প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের ধারাবাহিক আলোচনা। আজকে আরেকটি পর্ব আমরা আজকে চট্টগ্রাম বোর্ড 2023 এই বোর্ড কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চট্টগ্রাম বোর্ডের যে প্রশ্নটি সেটা এখানে দেয়া আছে। তো তোমাদের শুরুতে কিছু কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ চ্যানেলটিতে তোমাদের সকলগুলো গ্রামার আইটেম এবং ফার্স্ট পেপারের সকল প্যাসেজ এবং যে রাইটিং আইটেমগুলো আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা আসবেই তোমার এই চ্যানেলটিতে। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে, এবং তোমরা কমেন্ট করেও জানাতে পারো আসলে কোন বিষয়ে তোমরা ক্লাস চাচ্ছ বা কেমন ক্লাস হলে তোমাদের জন্য ভালো হয়। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চট্টগ্রাম বোর্ড কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখন আমাদের ইন্টারমিডিয়েট বা এইচএসসি তোমরা যারা দিতে যাচ্ছ 2025 সালে অথবা 2000 এর পরবর্তী সময় যারা দিবা, তাদের সবার জন্যই যারা 25-এ দিবা তারা অলরেডি অবগত আছো যে আমাদের এই যে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এগুলো কিন্তু আসলে বোর্ড থেকে আমাদের নির্দিষ্ট করে কিছু ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দেওয়া আছে যেগুলোর ইউজের উপর ডিপেন্ড করে আমাদের বোর্ডে প্রশ্ন এসে থাকে। তো ওইগুলো এই একটা আইটেম আছে গ্রামার আইটেম, যেটাতে তুমি খুব সহজে এবং সহজভাবে আয়ত্ত করে মুখস্থ করে তুমি কিন্তু এই মার্কস গুলো পেতে পারো। এখানে যে খুব বেশি তোমাকে গ্রামাটিক্যাল আইটেম এখানে ইউজ করতে হবে, তবে এখানে যে কাজটা হবে সেটা হলো কিছু টেকনিক এবং সাথে হলো তোমাকে যে বাক্যটা দেয়া আছে সে বাক্যটা দিয়ে বা বাক্যটা পড়ে তোমাকে বুঝতে হবে, এবং যে আমাদের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দেয়া আছে বক্সে সেটার অবশ্যই অর্থ তোমাকে জানতে হবে এবং ব্যবহার জানতে হবে। তো চলো আমি তোমাদের কিছু ট্রিক্স এর কথাও বলবো, যার দ্বারা আসলে খুব সহজেই আমরা কিছু মার্কস এখান থেকে পেতে পারি, এবং এর সাথে আমাদের এর ব্যবহার গুলো আমাদের জানতে হবে। তো প্রথমে দেয়া আছে হোয়াট ডাজ, তারপরে দেয়া আছে ডাজ দিস লুক লাইক, যে কোনো কিছু দেখতে কেমন হতে পারে। সেটা ভূত হতে পারে, তুমি কখনো মাউন্ট এভারেস্ট দেখোনি, হতে পারে তুমি কখনো মঙ্গল গ্রহ দেখোনি, হতে পারে তুমি কখনো হাতি দেখোনি। তো এরকম কোনো কিছু, যে একটা ভূত দেখতে কেমন, অথবা একটা হাতি দেখতে কেমন, অথবা মঙ্গল গ্রহটা দেখতে কেমন। অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয় দুইটা কাজ, একটা কাজ হতে না হতে আর একটা কাজ শুরু হয়ে গেছে, এরকম একটা অর্থে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত। হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু, এগুলো হলো বাধ্যগতভাবে। এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো সাধারণত ব্যবহৃত হয় তোমার বাধ্যগতভাবে। হ্যাড টু হয় অতীতে বাধ্যগতভাবে, আর হ্যাভ টু, হ্যাজ টু বর্তমানে বাধ্য হয়ে তোমাকে কোনো কিছু করতে হয়েছে, মানে তুমি এটা করা ছাড়া কোনো উপায় ছিল না, এইসব ক্ষেত্রে হ্যাজ টু হয়। দেয়ার আর এই যে ইট, দুটি আমরা দেখব। দেয়ার আর ইট হলো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, যেসব সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের পরে থাকে, অথবা কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে আমরা সাবজেক্ট উচ্চ রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু ইট বসে। আর দেয়ার এর পরে সাধারণত আমরা ভার্ব বসে, ভার্বের পরে সাবজেক্ট বসে থাকে। তো এগুলোকে বলা ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার। এগুলো দিয়ে সাধারণত তোমার বাক্যের সূচনা হয়ে থাকে, যেখানে আমরা বাক্যের সাবজেক্টটাকে হয়তো উচ্চ রাখতে চাই অথবা সাবজেক্টটাকে পরে উল্লেখ করতে চাই। হোয়াটস লাইক, কেমন হবে। হোয়াটস লাইক বলতে কেমন হবে, যেমন তুমি বললাম যে এখন নদীতে সাঁতার কাটলে কেমন হয়। বৃষ্টি হচ্ছে, তুমি বললা যে বৃষ্টিতে ভিজলে কেমন হয়। এরকম কোনো কিছুর যে আসলে প্রেডিকশন করা, যে তোমার কাছে আসলে এই জিনিসটা করলে আসলে কেমন লাগবে বা কেমন হবে, এই ব্যাপারের ক্ষেত্রে এরকম একটা অর্থ দিতে হোয়াটস লাইক হয়। তারপর আছে উড রাদার। উড রাদার হলো তোমার চুজ করা। এটা সবসময় মনে রাখবা, আমার আগের ভিডিওগুলোতেও বলা আছে, এবং এই স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস একটা ভিডিও আছে, তোমরা এই চ্যানেলটিতে খুঁজে দেখতে পারো, যে পুরোপুরি এই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো আছে সেগুলো আসলে কিভাবে কি কারণে ব্যবহৃত হয় একদম সুন্দর করে তো এক্সাম্পল সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং এর অর্থ সহ সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, যে আসলে এই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো আছে কখন কিভাবে কোনটা আমরা ব্যবহার করতে পারি এবং কি অর্থে ব্যবহৃত হয়। উড রাদার হলো দুটো কাজ, যে কাজের ভিতরে তুমি যে কোনো একটা কাজ চুজ করতে পারো, যে তুমি ভাবছো যে ওই কাজের থেকে এই কাজ অনেকটা ভালো। আচ্ছা, এরপরে হলো উড রাদারের সাধারণত বাক্যে তোমার দেন থাকে। এটা আমরা বাক্য পড়তে গিয়ে দেখবো। ওয়াজ বর্ন হলো তোমার বি বর্ন থাকে অনেক সময়, এখানে ওয়াজ বর্ন আছে, বি বর্ন থাকে মানে হলো কারো জন্ম বোঝাতে। ঠিক আছে, কারো জন্ম যদি হয়
জন্ম বোঝাতে সাধারণত ওয়াজ বর্ন আমরা ব্যবহার করে থাকি, জন্মসাল। এই তো আমরা বলে দিলাম। তারপর হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ ভাবাই যায় না। হ্যাঁ? যে লেট অ্যালোনে যেমন এখানে উড রাদার আমরা বলেছি ২ টা কাজের ভিতরে একটা চুজ করতে পারবো। লেট অ্যালোনেও সেম, যে আমরা কি করব, লেট অ্যালোন হলো কোনো কিছু ভাবাই যায় না। এরকম একটা অর্থে, যে আসলে কেউ ছোট কোনো কাজ করতে পারে না। আসলে বড় একটা কাজ সে করবে। সে পরীক্ষায় পাস করতেই পারে না। সে যে প্লাস পাবে এটা তো চিন্তাই করা যায় না। এরকম চিন্তাই করা যায় না অর্থে লেট অ্যালোন। আবার হ্যাড বেটার। হ্যাড বেটার হলো কাউকে পরামর্শ দেয়া। যে তুমি এই কাজটা করলে ভালো হবে। হ্যাঁ? বা আমি এই কাজটা করলে ভালো হবে। নিজেকে নিজে পরামর্শ দেওয়া, বা কাউকে, তুমি কেউ অসুস্থ তুমি তাকে বললা যে তুমি বরং ভালো হয় বা ভালো হয় যে তুমি একজন ডাক্তার দেখাও। হ্যাঁ? আবার কেউ আছে, তুমি তাকে পরামর্শ দিলা যে কারো খোঁজ নেওয়া দরকার। তুমি কাউকে বললা যে তুমি বরং তাকে একটা কল দাও। অথবা তুমি বলতে যেমন বলছো যে আমি বরং বাসায় চলে যাই। এইরকম ধরনের কোনো পরামর্শ, কোনো কাজ করা উত্তম হবে, কোনো কাজ করলে ভালো হবে, এরকম পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার হয়ে থাকে। এবার আমরা সেন্টেন্স গুলো দেখি। আ গুড সিটিজেন, একজন সুনাগরিক, ড্যাশ পারফর্ম আ লট অফ থিংস। দিস থিংস উইল এনেবল হিম টু বিকাম আ ট্রু প্যাট্রিয়ট। এই জিনিসগুলো তাকে কি করে, একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে সক্ষম করে তোলে। আচ্ছা, গুড সিটিজেন পারফর্ম আ লট অফ থিংস। এখন এই গুড সিটিজেনের, একজন সুনাগরিকের কিছু দায়িত্ব আছে যেগুলো কি সে এভয়েড করতে পারবে? অবশ্যই করতে পারবে না। তাকে বাধ্যগতভাবে সেটা করতেই হবে। তাহলে এইখানে গুড সিটিজেনের যে আ কথাগুলো আমরা বলছি সেটা কিন্তু অবশ্যই তাকে বাধ্যগতভাবে করতে হবে। তাহলে হ্যাজ টু পারফর্ম আ লট অফ থিংস। ড্যাশ ইজ নো ফিশার, ইটস আ সুইমিং পুল। এখানে একটা ব্যাপার যেটা শুরুতে বলেছি দেয়ার আর ইট এর সময়, যেগুলো ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, এরপরে এগুলো দ্বারা বাক্য আসলে শুরু হয়, এবং দেয়ার এর পরে হলো ভার্ব থাকে, ভার্বের পরে গিয়ে তোমার সাবজেক্ট থাকে। আর ইট এর পরে সাধারণত ইট যে সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি সেই সেন্টেন্সে সাধারণত কোনো সাবজেক্ট থাকে না। তো এখন এখানে একটা ব্যাপার আছে, দেখো ইজ আছে ভার্ব, এরপর হচ্ছে নো ফিশ হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। তার মানে আমরা কিন্তু এটা প্রেডিক্ট করতে পারি যে আসলে এখানে আমি ইট না দিয়ে দেয়ার দিব। কি দিব? দেয়ার দিব। তাহলে দেয়ার ইজ নো ফিশার, এখানে কোনো মাছ নাই। এখানে কোনো মাছ নাই। ইট ইজ আ সুইমিং পুল। এটা একটা সাঁতার কাটার পুল। আচ্ছা, মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার হাবিব একজন সৎ ব্যক্তি। হি ড্যাশ স্টার্ভ দ্যান টেক ব্রাইব। এই যে দেখো, স্টার্ভ মানে হলো ক্ষুধার্ত থাকা, এই একটা কথা। স্টার্ভ, আর এরপরই আছে টেক ব্রাইব। এই যে টেক ব্রাইব, দুইটা কাজের উল্লেখ আছে। দুইটা কাজের উল্লেখের ভিতরে একটা তফাৎ আছে। এখানে একটা দেন আছে। কি আছে এখানে? দেন। এই জিনিসটা খুব ভালোভাবে আমরা মনে রাখবো, যে যে সেন্টেন্সে দুইটা কাজের উল্লেখ থাকবে এবং কি থাকবে, তোমার দেন থাকবে। এই যে দেন আছে, স্টার্ভ মানে হলো ক্ষুধার্ত থাকা, আর একটা কাজ হলো টেক ব্রাইব মানে হলো ঘুষ নেয়া। হ্যাঁ? তো এই দুইটা কাজের ভিতরে কোন কাজটাকে উত্তম মনে করা, যেমন স্টার্ভ ক্ষুধার্ত থাকা, দেন ব্রাইব মানে ঘুষ নেওয়ার থেকে সে ক্ষুধার্ত থাকাটাকে প্রেফার করছেন। এইরকম সেন্টেন্সে সাধারণত আমরা উড রাদার ব্যবহার করে থাকি। এই যে উড রাদার। হ্যাঁ, উড রাদার ব্যাপারটা এটাই বলেছি যে দুইটা কাজের উল্লেখ থাকবে, তার ভিতরে চুজ করা বোঝাবে যে কেউ একজন তার জন্য উত্তম মনে করছেন সেরকম একটা কিছু তিনি চুজ করছেন। উড রাদার, হ্যাঁ, হি উড রাদার স্টার্ভ দ্যান টেক ব্রাইব মানে ঘুষ নেওয়ার থেকে তিনি বরং কি থাকবেন, ক্ষুধার্ত থাকবেন। আচ্ছা, ওয়াকিং অ্যালোন থ্রু আ ফরেস্ট, আই হ্যাড নেভার ফেসড সাচ আ সিচুয়েশন। এখানে একটা, আচ্ছা এখানে প্রশ্নটাতে ভুল আছে। এখানে হটস ইট হবে। হটস ইট লাইক, যে কেমন হয় যদি কি করি আমি, ওয়াকিং অ্যালং থ্রু আ ফরেস্ট, একটা বনের ভিতর দিয়ে হেঁটে যাই, তাহলে কি হবে এইখানে, এই যে আচ্ছা হোয়াটস ইট লাইক এর যে কথাটা তোমাদের আরেকটু উল্লেখ করে দেই, সেটা হলো এই হোয়াটস ইট লাইক থাকলে সাধারণত, বা হোয়াটস ডট ডট লাইক যদি থাকে, ওগুলোর পরে সাধারণত সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, নোট অফ ইন্টারোগেশন থাকে। আই হ্যাড নেভার ফেসড সাচ আ সিচুয়েশন, যে আমি এই ধরনের কোনো অবস্থার সম্মুখীন এর আগে হইনি। আচ্ছা, তাহলে এখানে কি দিব আমরা? হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক,
ওকে, এরপরে আছে দেখো ই নাম্বার, ড্যাশ শি ফিনিশড হার ওয়ার্ক, শি কল্ড হার ফাদার। এখানেও কিন্তু দুইটা কাজ, এন্ড সে তার কাজ শেষ করলো, আবার সে তার বাবাকে কল দিল। হ্যাঁ, তার মানে কাজ শেষ হওয়ার সাথে সাথে সে তার বাবাকে কল দিল। সেটা বললাম আমরা কিছুক্ষণ আগে যে অ্যাজ সুন অ্যাজ, একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজ শুরু হয়ে যাওয়া বা আর একটা কাজ করা, তখন কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে থাকি। অ্যাজ সুন অ্যাজও দুইটা কাজের উল্লেখ থাকে। আমাদের বেশ কয়েকটা ওয়ার্ড এন্ড ফ্রেজ আছে যেগুলোকে ভিতরে দুইটা করে কাজের কথা উল্লেখ থাকে, সেটা হলো অ্যাজ সুন অ্যাজ, উড রাদার, আর একটা দেখবো আমরা লেট অ্যালোন। তবে কিছুটা তফাৎ আছে। উড রাদার হলো আমাদের চুজ করা, যে কোনো একটা কাজের ভিতরে সে একটা চুজ করেছেন। অ্যাজ সুন অ্যাজ হলো দুইটা কাজ একটা পরে একটা শুরু হওয়া, আর লেট অ্যালোন হলো একটা ছোট কাজ আর একটা বড় কাজের উল্লেখ থাকা। তাহলে এখানে আমরা দেখবো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, যে সে তার কাজ শেষ করতে না করতেই বাবাকে কল দিল। এই যে আরেকটা সবথেকে সহজ যেটা প্রশ্ন, এখানে এফ নাম্বার, সুমি মম ড্যাশ আ ফক্স, তারপরে আছে দেখো প্রশ্নবোধক চিহ্ন। এখানে এই যে হোয়াট ডাজ লুক লাইক, কি বলেছিলাম তোমাদেরকে, এই যে হোয়াট ডাজ লুক লাইক, এইটার এই হোয়াট ডাজ লুক লাইক যে কোনো কিছু আসলে দেখতে কেমন, এখানে কিন্তু এই যে সুমি, হ্যাঁ, একটা ক্যারেক্টার, এটা কিন্তু একটা ডায়লগ। মম তার মাকে জিজ্ঞেস করছে একটা কি দেখতে, শিয়াল দেখতে কেমন। এই যে হোয়াট ডাজ লুক লাইক, এইগুলো ক্ষেত্রে সাধারণত তোমার এই যে তোমরা ডট ডট দেখতেছো, এখানে শুধু একটা ওয়ার্ড থাকবে, এর আগে একটা ফিল ইন দ্য গ্যাপ, এর পরে একটা ফিল ইন দ্য গ্যাপ। হোয়াট ডাজ লুক লাইক এর সেন্টেন্সে সবসময় দুইটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে এবং মাঝে শুধু একটা নাউন থাকবে। এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এটা সহজেই আমরা মার্কসটা পাবো। কি দেখবো আমরা, হোয়াট ডাজ, এরপরে আছে লুক লাইক, লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক এটা ক্ষেত্রে তোমার হলো কি থাকে, দুইটা ফিল ইন দ্য গ্যাপ থাকে, মাঝে শুধু একটা ওয়ার্ড থাকে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। আচ্ছা, মাদার, ওয়েল ইট ইজ সামহোয়াট লাইক আ ডগ। মা বলছেন এটা দেখতে অনেকটা কুকুরের মতো। হি ইজ ভেরি মিজারলি, আচ্ছা মাইজারলি, হি ডাজ নট হেল্প হিজ নেইবার্স। এই যে সে কি করে না, তার যে প্রতিবেশীদেরকে হেল্প করে না। ড্যাশ দ্য ভিলেজার্স, মানে সে প্রতিবেশীদেরকে কি করে না, কোনো সাহায্য করে না। আর এখানে হলো বড় ভিলেজার্স, মানে প্রতিবেশীদের তো আমাদের সংখ্যা কম থাকে, আর যদি ভিলেজার্স বলে গ্রামবাসী অনেক বেশি না, তাহলে সে কি করে না, তার প্রতিবেশী যারা আছে তাদেরকেই সাহায্য করে না। সে এই যে লেট অ্যালোন আছে, যে সে যে গ্রামবাসীদেরকে সাহায্য করবে এটা তো চিন্তাই করা যায় না। সে যেহেতু প্রতিবেশীদেরই সাহায্য করে না, তাহলে সে গ্রামবাসীদের সাহায্য করবে, এটাকে চিন্তা করা যায়? তাহলে এখানে হবে লেট অ্যালোন। আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম অন ফুট, কি করেছি আমি আমার গ্রামের বাড়িতে পায়ে হেঁটে গিয়েছিলাম। ড্যাশ টুক মি 2 আওয়ার্স টু রিচ দেয়ার। এটা কি করেছে, এটা সহজ কিন্তু। আচ্ছা, এখানে একটা ফুল স্টপ আছে, হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ না, এটা একটা ফুল স্টপ, সেন্টেন্স এখানে শেষ হয়ে গেছে। আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম অন ফুট, যে আমি গ্রামের বাড়িতে আমি হেঁটে গিয়েছিলাম। ইট, এই যে হেঁটে যাওয়াটা এটা আমার কি করেছে 2 ঘন্টা সময় নিয়েছে বা 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে এখানে একটা ইন্ট্রোডাক্টরি ইট বসাই দিব আমরা, ইট, ইট টুক 2 আওয়ার্স টু রিচ দেয়ার। তারপরে হচ্ছে দেখো, দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স, কি হচ্ছে, আবহাওয়া খারাপ হচ্ছে, আবহাওয়া খারাপ হচ্ছে। আই ড্যাশ স্টার্ট ফর হোম, আবহাওয়া যেহেতু খারাপ হচ্ছে, কিছুক্ষণ আগে তোমাদের এটা বলেছি হ্যাড বেটার, যে কোনো কিছু হচ্ছে আমি বরং এই কাজটা করি, বা আমি কাউকে পরামর্শ দিচ্ছি তুমি এই কাজটা করো, এরকম পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বা কোনো কাজ করাটা আমার জন্য ভালো হবে, উত্তম হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড বেটার ইউজ করি। তাহলে এখানে দেখো ওয়েদার খারাপ হচ্ছে, তাহলে আমার কি করা উচিত, আমার বাসায় চলে যাওয়া উচিত, সেটাই উত্তম হবে, তাই না? তাহলে হবে আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার স্টার্ট ফর হোম, আমি বরং কি করি, বাসার জন্য যাত্রা শুরু করি বা বাসার দিকে যাই। মাই প্যারেন্টস উইল বি অ্যাংজাস ফর মি, আমার মা বাবা কি করবে, আমার জন্য চিন্তা করবে। টেনিসন ওয়াজ আ গ্রেট ভিক্টোরিয়ান পোয়েট, হি ড্যাশ ইন ইংল্যান্ড, এর সহজে বোঝা যায় হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। এখন এখানে একটা সেন্টেন্স একটা ব্যাপার আছে, তোমার ওয়াজ বর্ন বা বি বর্নের সেন্টেন্স গুলোতে সাধারণত সাল দেয়া থাকে, কি দেয়া থাকে, সাল, নয়তো বা দেয়া থাকে তোমার জন্মসাল দেয়া থাকে, অথবা জন্ম স্থানের নাম দেয়া থাকে। আচ্ছা, এখানে দেয়া আছে জন্মস্থান নাম, তাহলে আমরা কি লিখবো, ওয়াজ বর্ন লিখবো এখানে। ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
তোমাদের এই ছিল চট্টগ্রাম বোর্ডের 2023 এর বোর্ড কোয়েশ্চেন এর আলোচনা। আমরা পরবর্তীতে অন্য কোনো বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই যে আমরা স্পেশাল ইউজার ওয়ার্ড, সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এগুলো কিন্তু বিস্তারিত একটা আলোচনা আছে আমার এই চ্যানেলে দেয়া। তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য এইগুলো করতে অনেক বেশি সহজ হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।